তো বন্ধুরা, চলো শুরু করি। তো আজকের গল্পটা মূলত একটি প্রত্যন্ত গ্রামের, যার নাম মাথাভাঙ্গা। গ্রামটা ছোট, কিন্তু একটা জায়গা আছে যেটা নিয়ে সবাই ভয় পায়। গ্রামের দক্ষিণ দিকে পুরনো শ্মশান। বলা হয় সেই পথে নাকি রাতে কেউ হাঁটে না। রাত নামলে বাতাস ভারী হয়ে যায়, হাওয়া থেমে যায়, আর শোনা যায় অদ্ভুত হাসির শব্দ। গ্রামের মানুষজন বলে ওই পথে রাতের বেলা গেলেই নাকি আর ফেরা যায় না। তবু একজন ছিল, যার নাম রফিক। তরুণ, শহরে কাজ করে, আধুনিক ছেলে। সে যখন এসব কথা শুনতে পায়, সে হেসে বলে যে ভূতটুত বলে কিছুই নাই ভাই, সব মানুষের কল্পনা। তো এমনই এক দিনের কথা, পূর্ণিমার রাত। রফিক শহর থেকে ফিরছিল। সময় তখন প্রায় রাত 1টা। ওর হাতে ছিল একটা ফোন। হেডলাইটে রাস্তা পরিষ্কার দেখা যায়। গ্রামের দিকে যাওয়ার একটাই শর্টকাট, সেটা শ্মশানের পথ। বন্ধুরা, আগেই বলেছিলাম ওই রাস্তায় যেও না রে। শুনেছি কাল রাতে কেউ কাঁদছিল। কিন্তু রফিক হাসতে হাসতে বলে, তোমরা ভয় পাও, আমি না, আমি যাবই। বাইক স্টার্ট দিয়ে সে শ্মশানের দিকে রওনা দিল। রাতটা অদ্ভুত নীরব। কোনো কুকুরের ডাক নেই, পোকাদের শব্দও যেন থেমে গেছে। শুধু বাইকের আওয়াজ, আর মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার খসখস শব্দ। হঠাৎ বাইকের আলোর সামনে দেখা গেল একটা মেয়ের মতো কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, মাথা নিচু, চুল ঝুলে পড়েছে মুখের উপর। রফিক থামলো, ভাবলো হয়তো কেউ পথ হারিয়েছে। সে কাছে গিয়ে বলল, এই আপা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর নেই। রফিক একটু কাছে গেল, আর তখনই মেয়েটা মাথা তুলল। চোখ দুটো লাল, একদম রক্তের মতো, মুখে ভয়ঙ্কর হাসি। আর নিচে তাকিয়ে রফিক দেখে ওর পা নেই, যেন বাতাসে ভাসছে। রফিক চিৎকার করে উঠে, আল্লাহ! এই বলে বাইক ঘুরিয়ে পালাতে গেল, কিন্তু বাইক আর স্টার্ট নিচ্ছে না। বারবার চেষ্টা করছে, ইঞ্জিন কাঁপছে, কিন্তু চলে না। তার পেছন থেকে তখন আসছে মেয়েটার অদ্ভুত বিকট হাসির শব্দ, একটা কর্কশ ও ঠান্ডা হাসি, যেটা রাতের নীরবতা ছিঁড়ে ফেলেছে। রফিক ভয়ে চোখ বন্ধ করে ফেলল। একটা ঠান্ডা বাতাস তার গায়ের উপর দিয়ে চলে গেল, আর অতঃপর সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে রফিকের বাইক পড়ে আছে শ্মশানের পথে, কিন্তু রফিক নেই। 2 দিন ধরে খোঁজ চালু ছিল, জঙ্গলে, নদীর পাড়ে, সবখানে। তৃতীয় দিন সকালে গ্রামের এক বৃদ্ধ হঠাৎ দেখতে পেল রফিক নিজে হেঁটে আসছে গ্রামের দিকে ধীরে ধীরে। চোখ দুটো ফাঁকা, মুখে কোনো কথা নেই। বাড়িতে ফিরেই দেখতে পায় সবাই জিজ্ঞেস করছে, কি হয়েছে? রফিক শুধুই বলল, ওরা এখনো দাঁড়িয়ে আছে গাছটার নিচে। তারপর আর সে কখনোই হাসেনি, কখনো বাইকে ওঠেনি, রাতে ঘুমানোর মধ্যে চিৎকার করে ওঠে, কখনো বলে ওরা ডাকছে, আলো জ্বলছে। গ্রামের মানুষ আজও বলে যেদিন রফিক ফিরে এসেছিল সেদিন রাতে পুরো শ্মশানটা আলোকিত হয়েছিল।
যেন কেউ প্রদীপ জ্বেলেছে। তখন থেকে সেই জায়গাটার নাম পড়েছে শ্মশানের পথে আলো। রাত 12টার পর যদি কেউ ওই পথে যায়, বলা হয় দূর থেকে যেন ফোঁটা সাদা আলো ভেসে আসে। কেউ কেউ বলে সেটা রফিকের বাইকের হেডলাইট, আবার কেউ বলে সেটা সেই মেয়েটার এখনো দাঁড়িয়ে আছে গাছটার নিচে, নতুন কাউকে পথ দেখানোর অপেক্ষায়। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন।